বিকেলবেলায় সবাই যখন যার যার রুমে রেস্ট করছিল ঠিক তখন আমিরা আমার পাশে এসে ঘুরঘুর করছিল। সে চাচ্ছিল তাকে নিয়ে আমি একটু বের হই বা নিচে যাই বা ছাদে যাই, টাইম স্পেন্ড করি। তো আমি তার অবস্থা বুঝে ঠিক আছে চলো তোমাকে নিয়ে একটু ছাদে ঘুরে আসি। সে খুব খুশি বের হইতে পারলে আর ছাদে যেতে পারলে, এত খুশি। কিন্তু সে ছাদে যখন যায় দেখে পুরা ছাদ খালি, কেউ নাই, তাই সে মন খারাপ। এদিকে আমি সুন্দর করে একটু ভিডিও ফুটেজ নিতে দিই, পেছনে ফিরে দেখি আমিরা নাই। আমি তো ভয়ে দৌড় দিলাম, দেখি সে আস্তে করে নিচে নেমে যাচ্ছে। সে এখানে থাকবে না, সে নিচে চলে যাবে। তারপর আবার টেনে টেনে নিয়ে আসলাম, আমি বলছি তুমি থাকো, একটু পরে সবাই আসবে। সে মন খারাপ আর বলছি দেখো বাইরে কত সুন্দর। তারপর ও একটু মন স্থির করলো, বাইরে দেখতেছে গাছপালা, পাখির সাথে কথা বলতেছে। তো তারপর আমার সাথে একটু একটু গানও করলো, ভিডিও করলো। এরপরে তাকে আমি গান শোনাচ্ছি, ও খুশি। আর বাতাসও খুব পছন্দ করে। বাতাস যখন আসছে তখন খুব এনজয় করতেছে। বাচ্চারা আসলে ঘরে একদমই টিকতে চায় না, বাইরে বের হতে পারলেই ওদের মনে হয় ওদের ওদের পিচ ওখানে, যে বাইরে বের হবে, বাচ্চা টাচ্চার সাথে খেলবে, এটাই ওরা সবসময় চায়। এর মধ্যে একজন একজন করে আসা শুরু করেছে। ওদের একটা বড় বাবু আসছে, তারপর সবাই চলে আসছে আস্তে আস্তে করে। তারপর সবাই অনেক দৌড়াদৌড়ি, খেলাধুলা, হই হুল্লোড়। সে খুব মজা পাচ্ছে। সেও তো ওদের মতো পারফেক্টলি দৌড়াদৌড়ি করতে পারছে না, বাট চেষ্টা করছে। ওকে তার ধরে বাঁধা রাখা যাচ্ছে না। আসলে প্রত্যেকটা বয়সে প্রত্যেকটা সুখ এবং পিচ এক এক রকম হয়। যেমন ও চায় ও এভাবেই তার তার সময়টা এভাবে বাচ্চাদের সাথে খেলুক, বাইরে হাঁটুক, মজা করুক, এটাই। তো আসলে এটা আমরা অনেকেই বুঝি না। আমরা চাই বাসায় এখনকার বাচ্চারা আমরা বাসায় সবসময় বন্দি করে রাখতে চাই। তাই ওদের মেজাজ খিটখিটে হয়ে যায়, খেতে চায় না, সুস্থভাবে বেড়ে ওঠে না। এটা একদমই ঠিক না। দিনের মধ্যে যে কোনো এক টাইম ওদেরকে একবার হলো বাইরে নিয়ে যাওয়া উচিত। বাইরের এনভায়রনমেন্ট ওদেরকে ফিল করা উচিত। অন্তত ওদের মেন্টালিটি গ্রো আপের জন্য হলো ওদেরকে বাইরে নিয়ে যাওয়া, পার্কে নিয়ে যাওয়া, মাঠে নিয়ে যাওয়া, এটা খুবই প্রয়োজন। তো আমি প্রায় সময় ওকে সময় দেওয়ার চেষ্টা করি, আমাদের বাসার সবাই। সো এখনও অনেক টায়ার্ড, বাসায় চলে যাবে, কান্না করতেছে, আমাকে বলছে পুপি কোলে কোলে। তো ওকে কোলে নিয়ে বাসায় চলে আসলাম। ঠিক আছে ভিউয়ার্স, আল্লাহ হাফিজ, ভালো থাকবেন সবাই, আসসালামু আলাইকুম।